সামনে ঈদ আসতেছে, আর এই ঈদে কে না চায় এই ধরনের টেমপ্লেট দিয়ে নিজের ফটো অ্যাটাচ করে ফেসবুকে আপলোড করতে এবং নিজের ফ্রেন্ডদেরকে উইশ করতে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এই ধরনের সুন্দর সুন্দর টেমপ্লেট দিয়ে আপনি ঈদ কার্ড বানাবেন এবং আপনার ফ্রেন্ডকে উইশ করবেন। এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে। দেন আমরা সার্চ বারে ট্যাপ করব এবং সেখানে লিখব ফ্রেম প্রো। লেখার পরে যে অ্যাপ্লিকেশনগুলো সাজেস্ট করবে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা দেখতে পাবো 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে দিব। দেখুন অলরেডি আমার ইনস্টল রয়েছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। ডিরেক্ট আমরা চলে যাব ওই অ্যাপ্লিকেশনের উপরে। অ্যাপ্লিকেশনের উপরে টাচ দেওয়ার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস আপনাকে দেখাবে। তো একটু লোডিং নিতে হবে। আর আগেই বলে নেই, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ক্রয় করে ইউজ করবেন না ওই অ্যাপ্লিকেশনে অবশ্যই আপনাকে অ্যাড দেখতে হবে। ভিউয়ার্স, যখন এই ধরনের একটি পপ আপ চলে আসবে আমরা অ্যালাউতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনি অনেকগুলো টেমপ্লেট এখানে দেখতে পাবেন, প্রতিটাই আপনার ঈদ শুভেচ্ছার টেমপ্লেট। নিচের দিকে সুইপ করলে অনেক টেমপ্লেট আপনি দেখতে পাবেন। এই অ্যাপসের ভিতরে প্রচুর পরিমাণে টেমপ্লেট বাই ডিফল্ট দেওয়া রয়েছে। টেমপ্লেটটি মেক করার পূর্বে বলে নেই, যদি ইউটিউবে আপনি সার্চ করেন নিজের ফটো দিয়ে টেমপ্লেট বানিয়ে ফেসবুকে কিভাবে আপনি পোস্ট করবেন, তাহলে যে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন বেসিক্যালি ভিডিওতেই এই ধরনের টেমপ্লেটগুলো তাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক হিসেবে দেওয়া থাকে। অনেক সময় ওই লিঙ্ক থেকে ডাউনলোড হয় না, তাই এই ধরনের অ্যাপস ইনস্টল করে, অর্থাৎ এই অ্যাপসটি ইনস্টল করে যদি আপনি টেমপ্লেট বানান তাহলে একদম ইজিতে বানাতে পারবেন এবং এখানে এক অ্যাপসের ভিতরে প্রচুর পরিমাণে টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। দেখুন একদম উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি আবার আপনি বাম দিকে সুইপ করেন তাহলে আরও অপশন দেখতে পাবেন। এখানে আরও প্রচুর টেমপ্লেট রয়েছে, সিনেম্যাটিক টেমপ্লেট রয়েছে, ফায়ার টেমপ্লেট রয়েছে, তারপর উইডিং টেমপ্লেট রয়েছে, বার্থডে টেমপ্লেট রয়েছে, ঈদ মুবারক টেমপ্লেট রয়েছে, নিউ টেমপ্লেট রয়েছে, ট্রেন্ডিং টেমপ্লেট রয়েছে। ধরুন আমি একটি ফটো এখান থেকে চয়েস করে নিব। এই ফটোটি আমি চয়েস করে নিলাম। নেওয়ার পর এখানে যে আনলক লেখা রয়েছে এই আনলকের উপর আমরা টাচ করব। নিচের দিকে দেখতে পাবেন ক্যামেরা এবং গ্যালারি। যদি আপনি গ্যালারি থেকে ফটো নিয়ে আসতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করে দিবেন, আর যদি স্টিল ফটো তুলে এডিটিং করতে চান তাহলে ক্যামেরায় টাচ করে দিবেন। তো আমি গ্যালারিতে টাচ করে দিব। গ্যালারিতে আপনি আপনার সব ফটো দেখতে পাবেন। তো আপনি যে ফটোটি দিয়ে এডিটিং করতে চাচ্ছেন জাস্ট ওই ফটোর উপরে টাচ করে দিবেন। তো আমি এই ফটোটি দিয়ে এডিটিং করতে চাচ্ছি। তো এখানে যদি আপনার ক্রপ করার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই ক্রপের উপরে টাচ করবেন এবং আপনি আপনার মতো করে এই ফটোটিকে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো দেখুন আবার নিচের যে অংশটুকু রয়েছে ওইটুকু আমার প্রয়োজন নেই, তা আমি এইটুকু কমিয়ে একদম পারফেক্ট সাইজ যেটা ওইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে উপরে যে ডান অপশনটি রয়েছে এই ডানের উপরে আমরা ক্লিক করে দিব। টাচ করে দিবেন, যে ফটোটি নিয়ে আসছেন ওই ফটোর উপরে এটা টাচ করে এভাবে জুম করবেন। জুম করে আপনি জাস্ট আপনার মতো করে এখানে বসিয়ে নেবেন সেম এভাবে। যদি আপনার এটা ফুল ফটো হয় বা পাঞ্জাবি পরা কোনো ফটো হয় তাহলে অবশ্যই এখানে আরও সুন্দর লাগবে। যেহেতু আমার এটা পাঞ্জাবি পরা পিক না, তাই তেমন একটা সুন্দর লাগতেছে না। তো আপনার যদি পাঞ্জাবি পরা পিক থাকে, কারণ এই ধরনের টেমপ্লেটের সাথে পাঞ্জাবি পরা পিকগুলো বেশি শ্যুট করে। অ্যাটাচ করে আপনি একদম উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে, ওই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস দেখাবে। তো আপনি দেখতে পাবেন ভিউ ইমেজ, শেয়ার ইমেজ, ডিলিট ইমেজ, সিলেক্ট অ্যাজ ওয়ালপেপার। আপনি প্রতিটার মানে অবশ্যই জানেন। তো আমরা ভিউ ইমেজে ক্লিক করে দিব, তাহলে আমরা গ্যালারি থেকে এটি সিম্পলি দেখতে পাবো যে কীরকম হয়েছে ফাইনালি। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।